আপনি একজন হুইপ হয়ে, স্বপন নামে একজন হুইপ হয়ে কেমনে করে আপনি এই শব্দটা আপনি লাগাতে চান আমাদের জননেত্রী শেখ হাসিনার সাথে? এটা কি শোভা পায়? এটা কখনোই বরদাস্ত করা যায় না। কোরআন জানেন, হাদিস জানেন, তারপরে মন্তব্য করেন আজগবি যা ইচ্ছা তাই, সব জায়গায় সবকিছু খাটে না। কথা কয় না কেন? এখন কোন মমতাজ আপা আর যেই যদি এইরকম কথা বলে আমরা কি মানতে চাই? মানবো? এটা আমরা মেনে নেব। 2 নাম্বার আসেন সাহাবীর মর্যাদা। সাহাবীর কাছে কোন সাহাবী রাসূলকে ওভারটেক করে যেতে পারবে? কথা কয় না কেন? কোন সাহাবী কি রাসূলের মর্যাদাকে ওভারটেক করতে পারবে? পারবে না। যেমন কোন রাসূল, কোন নবী কি রাসূলের মর্যাদা ওভারটেক করতে পারবে? রাসূলের সম্মান যতই থাকুক আল্লাহর আরশে আজিম সে দিয়ে একেবারে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশ হয়ে রাসূলের মর্যাদাকে আল্লাহর উপরে যাবে নাকি? এ কথা কয় না কেন? যার মর্যাদা যেই জায়গায় তাকে সেভাবে সম্মান দেওয়া উচিত। কিন্তু কিছু মানুষ আছে যে তেল মালিশ করা কিছু গুরু আছে না নাই? তেল মানুষ করে নিজেদের ফায়দা হাসিল করতে চায়। আমরা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তার সাথে আমরা মাননীয় শব্দ যোগ করছি। কথা কয় না কেন? তাহলে এইটা কি খারাপ না ভালো? আমরা তো সম্মানের সাথে তার নামটা উচ্চারণ করি। তিনি আমাদের দেশের জননী হয়েছেন, আমরা তার জন্য সে কথাগুলো সুন্দরভাবে বলি। কথা কয় না কেন? তাই বলে যেটা হযরত আবু বকরের সাথে সাজে, যেটা আলেম ওলামার সাথে সাজে, যেটা রাসূলদের সাথে সাজে, যেটা নবীর সাথে সাজে, আউলিয়াদের সাথে হযরতে আবু বকর, ওমর, ওসমান বলা হয়, আপনি কেমনে করে যে জায়গায় যেটা না লাগে যদি উল্টা জায়গায় লাগায় অবস্থাটা কি হবে? আমরা জানি পানি খাওয়ার একটা দোয়া আছে, ভালো করে খেয়াল করেন। পানি খাওয়ার দোয়া হচ্ছে আসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। মাশাআল্লাহ, আলেম ওলামা আছে, ঠিক আছে কিনা? এভাবে পানি খায়, ঠিক কিনা? এখন এই হুজুর সাহেব শুক্রবারে বলেছেন যে পানি খাবার দোয়া এইটা তোমরা ব্যবহার করবা। এখন এক মুসল্লি চিন্তা করছে পানি খাবার দোয়া ভুলে গিয়ে চিন্তা করছে পানি খরচের দোয়া। মনে করছে কি পানি খরচ বোঝেন তো, মানে পয়নিশ। আচ্ছা যাই হোক, আপনারা বুঝে ইস্তেঞ্জা। তো এখন ইমাম সাহেব ফজর নামাজ পার পড়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, টয়লেটের ভিতর থেকে, ল্যাট্রিনের ভিতর থেকে একজন ল্যাট্রিন সেরে দিয়ে পানি ঢালতেছে আর বলে আমি গো জুমার নামাজে শিখাইছিলাম পানি খাওয়ার দোয়া, তো আপনি কি কইলেন? কয় হ্যাঁ হুজুর, আমার কি ভুল হয়েছে দেখেন তো, অসাকম রব্বুন শারাবান তাহুরা। বলে আমি তো ভুল বলি না, ঠিকই তো বলছি। বলছে হ্যাঁ দোয়া ঠিক আছে, কিন্তু ছিদ্রের কম বেশি হয়েছে, লাগবে দোয়া এই জায়গায় লাগাছেন এই জায়গায়। এ কথা কয় না কেন? তো আপনার জননেত্রী শেখ হাসিনা ওনার সম্মান তো ঠিকই আছে, আপনি কেন উল্টাপাল্টা জিনিস উল্টাপাল্টা জায়গায় লাগান? ঠিক জিনিস ঠিক জায়গায় লাগান, যেখানে হযরত সেখানে হযরত থাক। কিন্তু আপনি কি জন্য ওই জায়গায় হযরত নিয়ে লাগাতে চান? সব জায়গায় সবকিছু খাটে না, যেখানকার দোয়া সেখানেই থাকে। কথা কয় না কেন? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। যাই হোক, আল্লাহ বাগাবো না। এখন আমি শেষ কথা যেটা বলতে চাই, ও আমার ভাইয়েরা, এই বাংলাদেশের জমিনে এই নাস্তিক মুরতাদরা একটার পর একটা বিষয় নিয়ে উপস্থাপন করছে। কেউ বলে বাংলাদেশে আল্লাহর চাইতে গুরু বড়, আবার বলে আল্লাহ সবচেয়ে রিতা দেওয়ান বলল, আল্লাহ হলো বড়, নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ বড় বজ্জাত, আল্লাহ বড় শয়তান, আল্লাহ বড় মুনাফিক, নাউজুবিল্লাহ কর। এই কথা বলার পরে ওকে কি জিন্দা ছেড়ে দেওয়া যায়? অবশ্যই সে ক্ষমা চাইছে, ক্ষমা চাওয়ার পরে আমরা তাকে সে বিষয়টা দেখতে পারি। কিন্তু এইটা মাথায় বাড়ি মেরে যদি কয় আই এম সরি, এত সহজে আই এম সরি করলে মাফ করা যায় না। এ কথা কয় না কেন? মাথা ফাটায় যে তুমি আই এম সরি কবা, তোমার গিনা ফাটায় কবা আই এম সরি। এ কথা কয় না কেন? রাগ করলেন? সব বাধার প্রাচীর মারিয়ে সামনে এগিয়ে যাওয়ার জাতি মুসলিম জাতি। এই জন্য সব বাধার প্রাচীর মেরিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখান থেকে শিক্ষণীয় আলোচনা উপস্থাপন করতে চাই। আমার আলোচনা শুনতে রাজি আছে তো ইনশাল্লাহ? আমি বলতে চাই, অসুখ না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। রাজি আছেন না নাই? বলবো বলবো, আমার সঙ্গে রাজি আছেন? বলেন না, অসুখ না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে
আল্লাহু আকবার বলবো, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। বলেন ঠিক না? আমাদের দেখে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, তাকবীর তাকবীর বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। ঠিক না? এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুদের কাছে, সবুজে কাফিলা নিয়ে যাব জানি একদিন মকসুদ মঞ্জিলে পৌঁছে, মকসুদ মঞ্জিলে পৌঁছে। ঠিক না? আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। কে কে রাজি আছেন দোকানে হাত দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ও দুনিয়ার মুসলিম নারে তাকবীর। জোরে জোরে কোন আমিন, জোরে কোন আলহামদুলিল্লাহ। কি আলোচনা কি শোনা যাবে? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, জোরে বলে ইনশাআল্লাহ। আসুন সামনে আগাই। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখান থেকে আমার আলোচনাটা স্টার্ট হলো। শয়তানের অসওয়াসা কুমন্ত্রণা থেকে আমরা আল্লাহর কাছে পানা আছে শুরু করতে যাই। এভাবে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ বলছেন ওয়াসারিউ মানে দৌড়াও, ইলা মানে দিকে, মাগফিরাত মানে ক্ষমার দিকে, ক্ষমার আশায়, জান্নাতের আশায় জান্নাতের দিকে দৌড়াও। আর সে জান্নাত আল্লাহ তৈরি করেছেন আসমান এবং জমিন বরাবর। যেই জান্নাত আল্লাহ দেবেন তাদেরকে, যারা হবে দুনিয়াতে মুত্তাকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাত পেতে যায় কারা কারা? হাত তুলে দেখান তারা তারা। আলহামদুলিল্লাহ কর। জান্নাত পেতে গেলে হাত তুললেই জান্নাত পাওয়া যাবে না মামু বাড়ির মনা। জান্নাত পেতে গেলে পরিশ্রমের দরকার আছে না নাই? আমলের দরকার আছে না নাই? আমলে সলের দরকার আছে না নাই? ভালো কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন, বান্দারে জান্নাত পেতে চাও যারা, তারা আমি তোমাদের কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলি, কয়েকটা গুণের কথা বলি, কোয়ালিটির কথা বলি। যদি তোমরা সেই কোয়ালিটির মধ্যে তোমরা নিজেদেরকে ইনভলভ করাতে পারো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য রেখে দিয়েছি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সে কয়েকটা গুণের কথা। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس الله يحب المحسنين। আল্লাহ যেন মানে জানা ইউনফিকুনা মানে ব্যয় করে, ফিসসাররাই ওয়াদ-দাররাই যখন অভাবগ্রস্ত হয় তখন আল্লাহরে দান করে, আর ঋণগ্রস্ত হলেও দান করে, আর সচ্ছল থাকলে আল্লাহকে দান করে। ওয়াল কাযিমিনাল গায়য রাগ যখন বৃদ্ধি পায় রাগকে কন্ট্রোল করে নেয়, রাগকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়, আর অপরাধী যদি কোনো মানুষ থাকে তাকে ক্ষমা করে দেয়। আল্লাহ বলছেন এই কয়েকটা গুণ হচ্ছে মুত্তাকির গুণ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর সৎকর্মশীল মুহসিন বান্দাদেরকে আমি বড় ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আয়াত কারিমা সূরা ইমরান
সূরাতুল ইমরান, ইমরানের যে 133-34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখান থেকে সুন্দর কয়েকটা বিষয় রয়ে গেছে, আর এর সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট হাদিস রয়ে গেছে। সেই হাদিস থেকে শিক্ষা নিতে চাই, ধীরে ধীরে সামনে এগিয়ে যাই। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে জানিয়ে দিয়েছেন, এই যে কোরআনুল কারীমের আয়াত আল ইমরানের 133-34 নম্বর আয়াতের সাথে সুন্দর একটা হাদিস মিলিত হয়ে গেছে। আল্লাহর নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন আল্লাহর হুকুমে, ঠিক কিনা? মক্কা থেকে মদিনাতে আসলেন, ইসলামী স্টেট কায়েম করলেন, আর মদিনার মসজিদে রাসূল নামাজ পড়েছেন, এশার নামাজ, আর বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছেন। ঘুমানোর পরে আবার যখন তাহাজ্জুদের সময় হয়ে গেছে, আল্লাহর নবী একটা জিন্দার জীবনে একদিনও তাহাজ্জুদ কোনোদিন বাদ দেয় নাই, শুধুমাত্র একটা দিন কাজা হয়ে গিয়েছিল, আবার তিনি সেইটা কাজা আদায় করেছেন। বলেন সুবহানাল্লাহ।